অনুভবের কথা শুনে শেষ পর্যন্ত লাজুর সাথে অনুভবের বিয়ে দেবে ঠিক করলো শ্রী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অনুভব আর কোনোভাবেই বনলতার সাথে থাকতে চায় না। বনলতা কি কি কুকীর্তি করেছে সবটাই বাড়িতে এসে জানিয়ে দেয়। জেঠুমণি বলে, ছি বনলতা, তোমাকে আমরা ভাবতাম একটা ভদ্র ভালো মেয়ে, তোমার যে এরকম কোনো রূপ আমরা দেখতে পারি এ তো আমরা কল্পনাও করতে পারিনি। তুমি এতটা খারাপ মানুষ কি করে বলো তো? লাজু তোমার কোন পাকা ধানে মই দিয়েছে যে বারবার করে লাজুকে বিপদে ফেলতে চাইছো? এরপর বনলতা কি বলবে নিজেই বুঝে উঠতে পারে না। আর তখনই স্ত্রী বলে, তুমি সুদেবকে এইভাবে নিয়ে গেম খেললে আর তারপরে লাজুর ভবিষ্যৎটা নষ্ট করতে চাইলে। শর্মিলা বলে, একটা কথা আমি বুঝে গেছি, এই বনলতা নিজেকে কখনোই বদলাতে পারবে না, কারণ ওর মনের মধ্যে রয়েছে শয়তানি বুদ্ধি, আর সেটা থাকলে কখনোই নিজেকে বদলানো যায় না। অনু বলে, তুমি ভাবতে পারছো মা যে সুদেবকে এইভাবে লুকিয়ে রেখেছিল যাতে লাজুকে কষ্ট দিতে পারে? আমি তো এটা ভাবলেই বনলতা বৌদিকে একদমই সহ্য করতে পারছি না। স্ত্রী তখন বলে, ভাগ্যিস এই সময় মা নেই, যদি মা জানতে পারতো তার প্রিয় লাজুর সাথে বনলতা এত বড় একটা অন্যায় করেছে আবারও, তাহলে এবারে আর ক্ষমা করতো না, আর সেটা আমি খুব ভালো মতন জানি। তখনই বনলতা বলে, হয়েছে হয়েছে, অনেক আমার সম্পর্কে বলা হয়েছে, এবার অন্তত আমার কথাটা শোনো। আরে সুদেবটা মিথ্যে কথা বলছে, সুদেব যা সমস্ত কথা বলছে সেগুলো একদমই ঠিক কথা না, তোমরা তো আমাকে চিনতে ভুল করেছো। এর মাঝখানে অনুভব বলে, শোনো বনলতা, শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই, অপরাধ করেছো সেটা স্বীকার করবে। গয়না চুরি থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা কিছু করেছো সবটাই তুমি তোমার নিজের ভালোর জন্য করেছো। আসলেই তুমি তোমার নিজের ভালোটা ছাড়া অন্য কারোর ভালোটা বুঝতে চাও না, বুঝতে পারোও না। তখনই স্ত্রীকে অনুভব বলে, মা তোমাকে আমি একটা কথা বলি, এই মেয়ের সাথে এই রকমভাবে দীর্ঘদিন থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এই মেয়েকে আমি কোনোভাবেই আর আমাদের বাড়িতে রাখতেও চাই না। তখনই জেঠুমণি বলে, দেখ কৃষ্ণ, আমি এখানে একটা কথাই বলবো, লাইফটা তোর, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তোর আছে, তাই তোর যেটা মনে হয় তুই সেটাই করবি, কোনোভাবেই ভয়ে পিছিয়ে যাবি না। একটা কথা মনে রাখবি, বনলতা অন্যায় করেছে আর এটা একদম সত্যি কথা। তারপরে স্ত্রী বলে, বনলতা, তোমার হয়ে কথা বলবার মতন মুখ তো আর রাখলে না, একটার পর একটা অন্যায় করে গেছো, কি যে লাভ পেয়েছো বুঝতে পারছি না। অনুভবকে নিজের কাছে ধরে রাখার জন্য এই সব অভিনয়গুলো অন্যায়গুলো না করলেই ভালো হতো। এর মাঝখানেই লাজু ঠিক করে সে আর সুদেবের নামে সিঁদুর পরবে না, এটা একদম ফাইনাল। তাকে যেভাবেই হোক আবারও নতুনভাবে ফিরতে হবে, আবারও সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে, কলেজ যেতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে, এমনটাই ভাবছিল লাজু। তার মাঝখানেই অনুভব আর থাকতে চায় না বনলতার সাথে। ঘরের মধ্যে বনলতা বলে, কি ব্যাপার, তুমি আবার কোথায় যাচ্ছ? অনুভব বলে, তোমার সাথে একই ঘরে একই জায়গায় আমি আর থাকবো না, অনেক হয়ে গেছে। কি ভেবেছো বারবার করে এরকম অপরাধ করবে আর পার পেয়ে যাবে? সেটা কখনো হতে পারে না। বনলতা বলে, বিশ্বাস করো অনুভব, তুমি যদি আমাকে অ্যাভয়েড না করতে, তুমি যদি আমার সাথে থাকতে, তাহলে লাজুর প্রতি এই অন্যায়গুলো করার সাহস আমার হতো না, আর আমি করতামও না। তুমি কেন বোঝো না যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু অনুভব বলে, তোমার মতন মেয়ের সাথে থাকা যায় না, আর আমি অন্তত থাকতে পারবো না, কারণ তোমাকে আমার পছন্দ নয়। বললাম না, তুমি নিজের ভালোর জন্য সবার বিপদ ডেকে আনতে পারো, তুমি হলে এরকম টাইপের একজন মানুষ। বনলতা অনুভবের কাছ থেকে এত সব কথা শুনে খুবই কষ্ট পায়, কিন্তু তবুও বলে, লাজুর সাথে আমি তোমাকে সংসার করতে দেব না, তার জন্য যা যা করতে হয় সবটাই করব। এরপরেই সকালতে লাজু স্মৃতিতে সিঁদুর দেবে বলে ঠিক করেছিল, কিন্তু পরক্ষণেই ভাবে না, সে আর এই কাজটা করবে না, সে আর সুদেবের নামে সিঁদুর পরবে না। একজন ভালো লয়ার দেখে সুদেবকে ডিভোর্স দেবে, কিন্তু লয়ারটা খুঁজে বার করবে কি করে? বন্ধুদেরকে প্রথমে বলবে বলে ঠিক করেছিল, কিন্তু পরক্ষণে আবার এটা ভাবে বন্ধুদের মধ্যে এই সমস্ত করাটা ঠিক হবে না, তাই অনুভবের কাছ থেকে সাহায্য নেবে বলে ঠিক করে লাজু। এর মাঝখানেই বনলতার ঘুম ভাঙিয়ে দেয় মাসি, আর সকাল সকাল বেডটিটা দিয়ে যেতেই
বনলতা ভাবে অনুভব তার মানে কাল সারা রাত লাজুর সাথে নিশ্চয়ই ফোনে কথা বলেছে। এই মেয়েটাকে যে কি করে জব্দ করি, বারবার করে এই মেয়েটা জাল কেটে বেরিয়ে যাচ্ছে, আর যেটা আমার একদমই ভালো লাগছে না। এরপরে অনু এসে বলে, ছোট বৌদি, আমি কয়েকটা জামা কাপড় নিতে এসেছি ছোটদা ভাইয়ের, ও বলল নিয়ে যেতে। বনলতা বলে, তা তোমার ছোটদা ভাই কি এই ঘরে আর আসবে না? অনু বলে, মনে হয় আসবে না, দেখো কি করে। এরপরেতে দেখা যায় যে অনুভব কথা বলতে থাকে স্ত্রীর সাথে আর বলে, বাবা তুই একটা বার বনলতাকে মানিয়ে নেওয়ার চেষ্টা কর, মেনে নে, দেখ সব ঠিক হয়ে যাবে। কিন্তু অনুভব ক্লিয়ারলি জানিয়ে দেয় তার পক্ষে বনলতার সাথে সংসার করা সম্ভব নয়, কারণ সে ইতিমধ্যে অন্য কাউকে ভালোবাসে। এরপর স্ত্রী বুঝতে পারে লাজুকে বিয়ে করে আনতে চাইছে অনুভব, কিন্তু বনলতাকেও ছাড়তে পারছে না স্ত্রী, কারণ এটা ভাবে লাজুর থেকে বনলতা অনেক গুণ ভালো, অনেকাংশেই ভালো। এরপরে অনুভব বলে, মা একটা কথা জেনে রাখো, জোর করে কখনো কিছু হয়নি আর হবেও না। ও যদি ভাবে আমার ওপর আমাকে জোর করে আটকে রাখবে, সেটা হবে না, কারণ আমি বনলতাকে ভালোবাসি না, আর ওর সাথে আমি কোনোভাবেই সংসার করতেও চাই না। বনলতা এসব শুনে অনেক বেশি কষ্ট পায়। তার মধ্যেই বনলতা অনুভবকে বলে, সত্যি অনুভব, তুমি যে এভাবে আমাকে কষ্ট দেবে দিনের পর দিন, এটা আমি ভাবতেও পর্যন্ত পারিনি। লাজু ফোন করতে থাকে অনুভবকে। লাজুর নাম্বার দেখে তো খুবই রেগে যায় বনলতা আর বলে, ছি, তোদের লজ্জা করে না এরকমভাবে একটা নোংরা সম্পর্ক চালিয়ে যেতে? তুই শেষ পর্যন্ত আমার বরকে নিয়ে এইভাবে টানাটানি করছিস লাজু, কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। লাজু বলে, বনলতা দিদি, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে আমি খিটকেলকে ফোন করেছিলাম একটা কারণে, আমার একটা ভালো লয়ার চাই, আমি ওই লোকটাকে ডিভোর্স দেব, তাই আমার একটা ভালো লয়ার হলে ভালো হতো। এরপর বনলতার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় অনুভব। তখনই বনলতা বুঝতে পারে অনুভব সবটা শুনে নিয়েছে। অন্যদিকে লাজু ফোনটা কেটে দেয়। বনলতাকে অনুভব বলে, কোন সাহসে তুমি আমার ফোন ধরেছ? একটা কথা মাথায় রাখবে, আমার কিন্তু এগুলো পছন্দ না, আর তুমি না এই বাড়িতে বেশি দিন টিকতে পারবে না। খুব তাড়াতাড়ি তোমাকে এই বাড়ি থেকে বেরোতে হবে, আর সেই সমস্ত রাস্তা আমি খুঁজে বার করব। তোমাকে থাকতে দেব না মানে দেব না। বুঝতে পেরে যায় বনলতা যে এইবার লাজুকে বিয়ে করে এই বাড়িতে যদি নিয়ে আসে অনুভব, তাহলে তার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব নয়। এর মাঝখানে লাজু ভাবে যে খিটকেলকে জড়িয়ে মনে হয় ভুল করলাম, কিন্তু অনুভব ঠিক করে লাজুর জন্য একটা ভালো লয়ার নিয়ে আসবে, যাতে লাজু আর সুদেবের ডিভোর্সটা খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়।